আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আস্তে আস্তে ইলো কেন? আপনি ফোন দিছেন এই সময় আমি আপনার বাড়ির সামনে জিজ্ঞাসা করলাম, ভাবি কইলো যে আমার বাগান বাড়ি বসে ও আচ্ছা, বসো। ঠিক আছে, কি খাও? সিগারেট খাই, পরে খাই। আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ। আপনি যে দলিলের কথা বলছেন, মেডিকেলে গিয়েছিলে? গেছিলাম দাদা। আমার কথা তুমি কিছু মানে বলো নাই? বলছি দাদা, আপনার কথা না বলা পর্যন্ত আমাকে 5,000 টাকা লাগবে মেডিকেল। হ্যাঁ। পরে যে সময় কইলাম যে সৌরভদা পাঠাইছে আমাকে কই 1 টাকাও লাগবে না। আপনার কথা কইলাম, 1 টাকাও নেয়নি। আরে আমার কথা বললে ওরা তো আমাকে ছাড় করে। হ্যাঁ, আর আমার ছোট ভাইটা, আমি গরিব মানুষ হইলেও ওরা তো কোনো সময় কাপড় চোপড় খাওয়া দাওয়া আমি কষ্ট দেই না। আচ্ছা, ইনশাল্লাহ আমার ছোট ভাইয়ের কোনো সমস্যা নাই, একবারে ফিট। আমি তো জানি যে তুমি ফিট, আর তোমার তো ছোট ভাই আরো ফিট তো হবেই। কিন্তু একটা কথা দাও, আমি গরিব মানুষ হইলেও হ্যাঁ আমার ছোট ভাইটারও তো আমি অভাব কষ্ট কোনো সময় বুঝতে দেইনি। হ্যাঁ। পরে যদি একটা ভালো কাজে দিতেন, জানি খুব একটা কষ্ট না হয়, আপনি যদি এই কাজটা একটু করতেন দাদা, ওর জানি কষ্ট নেই, একটু ভালো কাজে দিবেন। তাহলে হ্যাঁ, তুমি কি আল্লাহ করো, বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ যদি বিশ্বাস করো, তুমি আমাকে একটু বিশ্বাস করো। অবশ্যই। আমি এখন পর্যন্ত মানে এই অত্র এলাকায় নিম্নে 100টা ছেলে পাঠাচ্ছি, 100টা। আচ্ছা। কেউ কোনো খারাপ রিপোর্ট দেয় নাই। আর তারপরে যে কাজ অনেক দালাল আছে, এই মনে করো কয় যে ভালো কাজ দিব, যে গাছ সাফ করায়, বিল্ডিং এ পানি দেওয়ায়, আমার কাছে না। ও যাওয়া মাত্র একটা হাসপাতালের যে রিসেপশনে থাকে, হ্যাঁ, হ্যাঁ। আর ওই কাজ। যাক, তোমার ছোট ভাই মানে আমার ছোট ভাই। অবশ্যই। আমি ওই দালাল না, আমি সৌরভ দালাল। হ্যাঁ, আমি লোক পাঠাই, যাওয়ার সাথে সাথে ভালো কাজ দেয়। হ্যাঁ, যাক, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে এক কাম করেন দাদা, এই যে দলিল নিয়ে আসি, এই আমার শেষ সম্বল আপনার হাতে তুলে দিলাম দাদা। আমার জানি বাপের বিটা ছাড়া হয় না। ভাই, আমি তোমার বড় ভাই না? অবশ্যই। ছোট ভাইয়ের সম্পদ বড় ভাইয়ের কাছে দিলে আমানত রাখলে। আমানত রাখলে, হ্যাঁ। তুমি এখানে কিসে চিন্তা করো? ভিতরে আছে, কাগজ আছে। টাকা কোনোদিনও মানে গুনি না, টাকার ওজন যা বলি যে হেনে কত টাকা আছে, তা আমি দলিলে মাথা দেই বুঝছি যেটা অরিজিনাল দলিল। শোনো, একটা কথা বলে দিই। হ্যাঁ। উল্লাপাড়া যাইয়া কিছু ডেচাপ মেচাপ কিনে দিও, বুট টুট, তারপর ভালো জামা কাপড়, আবার কিছু ওষুধ টষুধ দিও কিনা, কারণ ওইখানে যাবে না, ঠান্ডা মানে আবহাওয়া চেঞ্জ। হ্যাঁ। কিছু প্যারাসিটামল, নাপাটা বা এটা আমি যা আছে এগুলা কিনে টিনে দিয়া, ভালো জামা কাপড় কিছু কিনে দিও। হ্যাঁ। ঠিক আছে, কিনে দে। শুক্রবারে সকাল 8টার সময় তুমি আমার ফাইতে আসবে, ওখান থেকে চেঞ্জ করে আমি ওকে নিয়ে উল্লাপাড়া স্টেশন যাব। আমার বস বলছে ওখানে সে মাইকো নিয়ে আসবে। দাদা, হ্যাঁ, একটু কষ্ট হইলেও যদি শুক্রবারের দিন আপনার বাড়িতে না যাইয়া একটু আমার বাড়ির সামনে আসতেন, আমার খুব উপকার হইলেন দাদা। তুমি একটু ভেজালে ফেলাইলে, আর কত তুমি ছোট ভাই। দেখি যদি 7টার সময় ঘুমের থেকে আচ্ছা যাও, আচ্ছা যাও, শুধু তোমার জন্য আমি করলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি উঠি দাদা। আচ্ছা উঠো, তাহলে তুমি কোনো চিন্তা করো না। তোমার ভাই মনে করো যে তোমার বাইতে ও থাকবে ইয়েত না, ওটা থাকা মনে করো তোমার বাইতে। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আসি দাদা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, কাজ হচ্ছে। এখন আর বসে একটু ফোন দিই। বস, কোনো চিন্তা নাই, বাড়ি দইলে এখন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনি নির্দ্বিধায় পাঠা দেন, কিন্তু একটা অনুরোধ, লোকটা কিন্তু অনেক অসহায়, গরিব। ঠিক আছে, যাতে লোকটা ভাই যাতে ভালো একটা জায়গায় কাজ পায়, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনি অত কিসের মানে চিন্তা করেন। আচ্ছা আচ্ছা, ওকে বস। বস, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাক, একটা বিশাল একটা প্যারাত পাইছিলাম, আমি শুক্রবারে চলে যাবো। শোন, বাইরে যা, আমার নাকি বেশি চিন্তা ভাবনা করবি না। আমি গ্রামে কি করলাম না করলাম ওইটা বলে তোর কোনো দেন খেয়াল রাখার দরকার নাই। বাইরে যাবি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর বাড়িতে তো টাকা পয়সা পাঠার লাগবে না। খাওয়া দাওয়া করিয়া যা বাসে, ওই মন চাইলে পাঠাবি, না চাইলে না পাঠাবি। দাদা, তুমি যদি এত ভাঙ্গা পড়ো দাদা, তাইলে কি আমার বিদেশ যাওয়াটা হইব? তোমার কষ্ট দেখলে আমার বিদেশ হইতে মন চায় না। তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করো, সবকিছু তো শেষই করে দিলা। একমাত্র বাবার দেওয়া বাড়িটা ছিল, এই শেষ সম্বলটুকু তুমি দালালের হাতে তুলে দিলা। আমার খুব কষ্ট হয় দাদা, ভালো থেকো।
আরে পাগল, তোর নিকা বাড়ি কেন? তোর জন্য আমি সব করতে পারি। আরে তুই আমার ছোট ভাই, ছোটবেলায় এত ছোট থেকে বাপ মা মারা গেছে, আমি কোলে পিঠে করে তারে মানুষ করছি। আমি নিজে না খাই তারে খাওয়াছি। বাড়ি গেছে তাতে কি হয়েছে? তোর ভালোর নিকে আমি সব করতে পারি। বাপ মা মারা গেছে, তোর কষ্ট বোঝেন, আমি বিয়েটা বন্ধ করি নাই। দাদা তুমি আর কাঁদছো না দাদা, আমি কিন্তু যাইতে পারবো না দাদা, আমারে বিদায় দাও। আমি কেমনে থাকবো তোর ছাড়া? আর কান্দা করে করিস না, চল যা। আর কান্দিস না রে ভাই। নাই তাহলে এত সময় কেন দেরি করে? ওদিকে আমার আবার ফোন। ওই তো, ওই দাঁড়া, হনে দাঁড়া, ওই যে দালাল আইছে ভাই, এই যে আসতেছে ভাই, আসতে যা। আয় রে ভাই, চল, আর দেরি করিস না, কান্দাকাটি করিস না, চল এখন। তুমি আর কান্দাকাটি করো না, ভালো করে ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমার সাথে আর যাওয়ার কোনো তোমার দরকার নাই, তুমি চলে যাও। যা ভাই যা, তুমি দেখে শুনে যাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। অক্সর আমি কেমনে থাকবো?